আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন বা কুমন্ত্রণা মনে আসলে কি বলতে হবে? ক, আমানতু বিল্লাহ। খ, তাওয়াক্কালতু আলাল্লাহ। গ, নাউযু বিল্লাহ। খ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক। ক লক করে দেওয়া হোক। ক, আমানতু বিল্লাহ। আপনি আমানতু বিল্লাহ এই শব্দটিকে কেন বেছে নিলেন? মন্তবিল্লাহ শব্দটার অর্থ হচ্ছে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। শয়তান মানুষের অন্তরে সবসময় কুমন্ত্রণা দেয়। শয়তান চাই মানুষকে পদক্ষেলন করতে, চাই পথভ্রষ্ট করতে। যখন কোনো বাজে ধারণা বা কোনো খারাপ ধারণা মনের মধ্যে আসবে বা আল্লাহ সম্পর্কে কোনো সন্দেহ সংশয় চলে আসবে, তখন হাদিসে এটা আসছে যে আমন্তু বিল্লাহ, এটা জি বলার জন্য এটা আসছে। আপনি এটাই বলছেন? জি জি। আমি তো দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। জি, আমানতু বিল্লাহি বলতে হয়। অর্থাৎ যখনই এই ব্যাপারে কোনো ধরনের সংশয় মনের মধ্যে আসার সম্ভাবনা দেখা যাবে, আশা দূরের কথা সম্ভাবনা, সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, বলতে হবে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। এই প্রসঙ্গে আমি একটু মুহতারামের কাছে আসছি। বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক ভাই বোনেরা, নানা শ্রেণী পেশার অনেককে দেখতে পাচ্ছি যে ধর্মীয় জ্ঞান যথাযথভাবে না থাকার কারণে অনেককেই দেখা যায় যে তারা ধর্ম বিমুখ হয়ে যাচ্ছেন, নাস্তিকতার দিকে ধাবিত হচ্ছেন। মোহতারাম, এই ক্ষেত্রে আমাদের কি করণীয়, আপনি কি মনে করেন? ধর্মের বিষয়ে তথা ইসলামের বিষয়ে যখনই আমাদের ভেতরে কোনো প্রকার সন্দেহ সৃষ্টি হবে অথবা কোনো ধরনের প্রশ্ন তৈরি হবে, তখনই আমাদের উচিত হবে একজন বিজ্ঞ পণ্ডিত এবং অভিজ্ঞ আলেম দ্বীন তথা এই প্রশ্নের উত্তর যার কাছে পাওয়া যেতে পারে তার কাছে যাওয়া, এবং একজন ব্যক্তির কাছে গিয়ে যদি সমাধান না হয় তাহলে কয়েকজনের কাছে যাওয়া এবং এ নিয়ে পড়াশোনা করা। কারণ আমার ঈমান এই বিষয়টির ব্যাপারে যখনই আমার ভেতরে কোনো প্রকার সন্দেহ সংশয় শয়তান সৃষ্টি করবে, তখন সেই সন্দেহ দূর করা আমার কর্তব্যের অংশ, এটা ফার্জ। কারণ সন্দেহ এবং ঈমান এ দুটি একসঙ্গে থাকার কোনো স্কোপ নেই। আমি যদি মনে করি যে এ বিষয়ে কার কাছে বললে তিনি কি মনে করবেন, হেজিটেশনে ভুগি, তাহলে এক পর্যায়ে এই সন্দেহটি আমাকে কুফরির পর্যন্ত নিয়ে যাবে এবং স্পষ্টভাবে আল্লাহ না করুন আমি কুফরিতে লিপ্ত হয়ে যাব। এজন্য এই বিষয়ে সন্দেহ দূর করতে কোনো প্রকার কার্পণ্য করা উচিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল শিক্ষা দিয়েছেন সে আমলও একযোগে চালাতে হবে পাশাপাশি। অর্থাৎ আমি বলছি শুধুমাত্র আমল করেই ক্ষান্ত হওয়া নয়, বরং কোন কোন ওয়াসওয়াসার ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্ডিতদের শরণাপন্ন হতে হবে এবং এক না হলে একাধিক পণ্ডিত এবং বিভিন্ন স্কলারদের লিখিত বইয়ের শরণাপন্ন হতে হবে। আর পাশাপাশি সুনির্দিষ্টভাবে আল্লাহর সম্পর্কে যখন ওয়াসওয়াসা আসবে যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এই জাতীয় প্রশ্ন যখন শয়তান মনের ভিতরে সৃষ্টি করবে, তখন যে চিকিৎসা হবে তৎক্ষণাৎ তা হলো আমানতু বিল্লাহ বলা এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। হাদিসের ভিতরে দুটি চিকিৎসা একযোগে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি এরকম ওয়াসওয়াসা হয় তাহলে তোমরা আমানতু বিল্লাহ বলবে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। আর এই দুটি বলার অর্থ এই যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, শয়তান তুমি আমাকে এই ব্যাপারে কোন প্রকার সন্দেহ সৃষ্টি করে লাভ নাই, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি চূড়ান্ত, এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই। তাহলে এই দোয়া এবং নিজের স্বীকারোক্তি দুটি দানের মাধ্যমে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবো। শয়তান আমাদেরকে ঈমানের বাইরেও নামাজের ভিতরে ওয়াসওয়াসা দেয়, ওযুর ভিতরে ওয়াসওয়াসা দেয়, এটা তার কাজ এবং ডিউটি। ওযু এবং নামাজের ভিতরে যদি ওয়াসওয়াসা হয় সেক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে শিখিয়ে দিয়েছেন। এমনকি মাঝে মধ্যে
এই সমস্ত ওয়াসওয়াসাতে বাম দিকে 3বার থুতু ফেলার কথা বলা হয়েছে, কারণ শয়তান অ্যাটাকটা বাম দিক থেকে করে, এবং সে থুতু ফেলাটা হবে খুবই আস্তে, যেটা সুইয়ের মাথায় যে পরিমাণ পানি থাকে এই টাইপের থুতু। এটা মারার মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়া যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছিলেন, তিনি এর উপর আমল করেছেন এবং তিনি বলেছেন আমি ফলাফল পেয়েছি। অতএব নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো, ওযুতে আমি 2 বার ধুলাম না 3 বার ধুলাম, এই যে একটা খুঁতখুঁতে স্বভাব সন্দেহ, এটা কিন্তু এমনিতে হয় না। রীতিমতো খিনজিব নামে একটি দুষ্ট শয়তান নিয়োজিতই আছে, তার কাজই হলো এটা। অতএব এই শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা এই আমলগুলো করব। আর বিশেষ করে আল্লাহর ব্যাপারে যখনই সন্দেহ মনের ভিতরে সংশয় সৃষ্টি করবে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, তো সুনির্দিষ্টভাবে সেটার জন্য আমানতু বিল্লাহ এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা পড়বো। আর সেই সাথে অন্য যে কোনো বিষয়ে সংশয় তৈরি হলে এই আমলের পাশাপাশি আমরা সেই সংশয় দূর করার চেষ্টা করব। বিষয়টি এমন নয় যে ধর্মের বিষয়ে প্রশ্ন আসছে বোধহয় কোনো উত্তর নাই, উত্তর আছে, হয়তো আমি জানি না, অন্য কেউ জানেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের সংশয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।